आज আমি চটজলদি একটা টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ডিম খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি, পিৎজাও আমরা সবাই খাই, বাচ্চারা তো খুবই ভালোবাসে। যদি এগ ব্রেড পিৎজা হয় তাহলে কেমন হয়, এগও থাকলো পিৎজাও হলো। তাহলে চলুন এই চটজলদি রেসিপিটা আমরা দেখে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলি ইয়াম। চলুন দেখে নিই আজকের রেসিপিটা। আমি এর জন্য 3টে ডিম নিয়ে নিয়েছি। একটা কফি মগের মধ্যে 3টে ডিমকে আমি ফাটিয়ে নিলাম। তারপর তাতে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, 1/3 চা চামচ রেড চিলি ফ্লেক্স, 1/3 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে বিট করে নিচ্ছি। খুব ভালোভাবে বিট করে নিতে হবে যাতে মশলাটা ডিমের সঙ্গে ভালোভাবে মিশে যায়। তারপর এটাকে এক সাইডে রেখে দিতে হবে। আমি নিয়ে নিয়েছি কিছু সবজি, ক্যাপসিকাম, গাজর, টমেটো, পেঁয়াজ, অলিভ আর সুইটকর্ন সেদ্ধ করা। আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার। সেই বাটারে আমি এই সবজিগুলো সতে করে নিচ্ছি। একটু নেড়েচেড়ে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। দিয়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিটের জন্য সতে করে নিচ্ছি। অনবরত নাড়তে নাড়তে সতে করে নিতে হবে। এবার এটাকে আমি এক সাইডে রেখে দেব। আঁচটা বন্ধ করে দিয়েছি। এবার আমি আরেকটা ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এতে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিমটা। আঁচটা কিন্তু লোয়ে রাখবেন। এবার 15 সেকেন্ড পর আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ ব্রেড ক্রাম্বস। দিয়ে আমি ভালো করে এটাকে ডিমের সঙ্গে চেপে চেপে দেব। আমার মনে হচ্ছে আরও একটু লাগবে, তাই আরও 1 টেবিল চামচ ব্রেড ক্রাম্বস আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে এটাকে হাতার সাহায্যে চেপে চেপে দিচ্ছি। আঁচটা কিন্তু লোয়েই রাখবেন। এবার আমি ভালো করে স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে দিলাম। সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি। মিনিট খানেক পর আমি উল্টে দেব। এক্সট্রা ব্রেড ক্রাম্বসটা ঝরে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। এবার আমি দিয়ে দিচ্ছি পিৎজা সস। ভালো করে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1/3 চিজ। আমি হাফ কাপ মতো চিজ নিয়ে নিয়েছি। 1/3 চিজ দিয়ে দেওয়ার পর আমি এখানে সতে করে রাখা সবজিটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, রেড চিলি ফ্লেক্স আর একটু অরিগ্যানো। সব আমি 1/3 চা চামচ করে দিয়েছি। এবার আমি উপরে বাকি চিজটা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে 1 মিনিট পর আঁচটা বন্ধ করে দিয়েছি। আরও 30 সেকেন্ড পর আমি ঢাকনাটা খুলে এবার এটাকে সার্ভ করব। সাইডটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি। তারপর এটাকে একটা প্লেটে আমি ট্রান্সফার করে নেব। একটু সাবধানে তুলবেন। এটাকে আমি প্লেটে ট্রান্সফার করে নিয়েছি। খুব সুন্দর হয়েছে, চিজি হয়েছে। কেটে অবশ্যই দেখাবো। তৈরি হয়ে গেছে আমাদের এগ ব্রেড পিৎজা।
দেখুন কতটা চিজি হয়েছে, আমি দেখাচ্ছি। আমি মোজারেলা চিজ ইউজ করেছি। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন।